তো গাইস, আসসালামু আলাইকুম। আইডি এক্সপ্লেন বিডি ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো গাইস, ইউটিউব বর্তমানে নতুন একটি আপডেট নিয়ে এসেছে। সেখানে তারা বলেছে যে আপনি কখন কোন টাইমে ভিডিও আপলোড দেন সেই সময় আপনার অডিয়েন্স অ্যাক্টিভ আছে কিনা এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ তারা আপনার অডিয়েন্স যখন অ্যাক্টিভ হবে তখন তাদের কাছে আপনার ভিডিও তারা পৌঁছে দেবে। কিন্তু বাস্তবতা হলো আপনার ক্ষেত্রে একটু ভিন্ন। আপনার ক্ষেত্রে এই টিপসটা কার্যকরী নয়, এবং সবসময় আপনি যদি এই ইউটিউবের এই আপডেট অনুযায়ী বা তাদের এই ভাষ্য অনুযায়ী সবটা ফলো করেন তাহলে কিন্তু সবসময় আপনি পারফেক্ট রেজাল্ট নাও পেতে পারেন। এবং আপনি যদি একজন ছোট ইউটিউবার হন তাহলে আমি বলবো যে আপনার জন্য ইউটিউবের এই আপডেটটা এবং এই বক্তব্য বা তাদের এই ভাষ্য আপনার জন্য খুব একটা কমফর্টেবল হবে না। কিভাবে আমি একটু বলতেছি, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। দেখুন, একজন বিগ ইউটিউবার যার হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে, তার কিন্তু একটা বিশাল ফ্যান বেজ রয়েছে, তার কিন্তু চ্যানেলের একটা ব্র্যান্ড ইমেজ রয়েছে এবং তার একটা ফেস ভ্যালু রয়েছে। এখন তিনি যেই সময় ভিডিও আপলোড দেখুন না কেন কিছু না কিছু ভিউজ কিন্তু তিনি পেয়ে যাবেন, এবং পরবর্তী সময়ে যখন তার অ্যাক্টিভ অডিয়েন্স গুলা আবার অনলাইনে অ্যাক্টিভ হয়ে যাবেন তখন কিন্তু তারা অবশ্যই তার ভিডিও দেখবেন। কিন্তু আপনি যদি একজন ছোট ইউটিউবার হন এবং আপনার সাবস্ক্রাইবার যদি কম থাকে, আপনার অডিয়েন্স যদি কম থাকে, আপনার চ্যানেলের যদি সেরকম ব্র্যান্ড ভ্যালু না থাকে, আপনার নিজের যদি সেরকম ফেস ভ্যালু না থাকে, তাহলে কিন্তু আপনার ওই রকম যে কোনো টাইমে ভিডিও আপলোড দেওয়া আপনার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। কিভাবে? দেখুন, আপনার কিন্তু অডিয়েন্স সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম। এখন আপনি যদি যে কোনো টাইমে অর্থাৎ মধ্যরাতে যখন মানুষ সবাই ঘুমিয়ে আছে সেই সময় যদি আপনি ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু আপনি মোটেই ভিউজ পাবেন না, এরকম একটা অবস্থা হবে আপনার। এবং যখন আপনার ভিডিও 5-6 ঘন্টা বা 10 ঘন্টা 4 ঘন্টা চলে যাবে, তখন যখন আপনার 2-4 জন যারা অডিয়েন্স আছেন তারা যখন দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ মাত্র 1টা 2টা বা 0 এবং আপলোডের টাইম অলরেডি 5 ঘন্টা চলে গিয়েছে, তারপরও আপনি কোনো ভিউজ পাননি, তখন কিন্তু ওই ভিডিওতে আপনার অডিয়েন্সরা কিংবা যাদের কাছে ইউটিউব আপনার ভিডিও পাঠাবে সেই নতুন অডিয়েন্সরা কিন্তু আপনার ওই ভিডিওতে কখনোই ক্লিক করতে চাইবে না খুব সহজে, কারণ তারা দেখবে যে এই ভিডিওতে কোনো ভিউজ নেই, সুতরাং তারা চিন্তা করবে যে এই ভিডিওর কোনো দম নাই, এইটা ভালো ভিডিও না। সেই কারণে কিন্তু তারা আপনার ভিডিও দেখবে না। যখন দেখবে যে আপলোডের অনেক টাইম হওয়ার পরও আপনার ভিডিওতে কোনো ভিউজ নাই। সুতরাং বড় ইউটিউবাররা যেটা বলেছেন ইউটিউবের আপডেট অনুযায়ী আপনি সবসময় সেটা ফলো করবেন না। আমি আপনাকে বলছি, আপনি নিজের একটু দিমাগ লাগিয়ে চিন্তা করে দেখুন যে আপনি যদি একজন ছোট ইউটিউবার হন তখন কিন্তু নতুন নতুন দর্শকের কাছে ইউটিউব আপনার ভিডিও পাঠাবে। তখন যদি দেখা যায় যে 10 ঘন্টা হয়ে গেছে আপনার ভিডিও আপলোডের টাইম, আপনার ভিউজ 0, ভিউজ 1টা 2টা, তখন কিন্তু মানুষ এইটায় ক্লিক করতে চাইবে না। আর যদি কিছু পরিমাণ ভিউজ আসে তাহলে কিন্তু মানুষ ওইটা সহজে ক্লিক করে। এটা বাস্তব, আপনি নিজের কাছ থেকে নিজে মিলিয়ে নিন। সুতরাং আপনি যদি একজন ছোট ইউটিউবার হন তাহলে অবশ্যই অবশ্যই মাস্ট আপনার উচিত একটা পারফেক্ট টাইম খোঁজা, যেই টাইমে অডিয়েন্স, ইউটিউবের অডিয়েন্স বা আপনি যেই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড দেবেন সেই প্ল্যাটফর্মের অডিয়েন্স, বিশেষত আমি ইউটিউবের কথাই বলবো, ইউটিউবের অডিয়েন্স যেই সময় কিংবা আপনার যতটুকু অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স যখন বেশি সময় ধরে অ্যাক্টিভ থাকে, অর্থাৎ যেই সময় বেশি অ্যাক্টিভ থাকে সেই সময় উচিত আপনার ভিডিও আপলোড দেওয়া। এতে করে আপনার চ্যানেল অতি দ্রুত গ্রো হবে। মনে রাখবেন, সবসময় আপডেট পরামর্শ অনুযায়ী চললে হবে না, মাঝে মধ্যে নিজের দিমাগ খাটিয়ে চিন্তা করতে হবে যে কোনটা পারফেক্ট আর কোনটা পারফেক্ট না। আপনি যদি মাথায় এতটুকু বুদ্ধি রাখেন এবং আজকে আমি যে টিপসটার কথা আপনাদেরকে বললাম সেটা যদি আপনারা একটু ভেবে দেখেন এবং সেটা অনুযায়ী যদি একটু ফলো করার চেষ্টা করেন, অবশ্যই আমি মনে করি আপনারা লাভবান হবেন। তো গাইস, ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।